জানেন যে গত শুক্রবার ঢাকায় ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে, এই হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল, এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি, ফয়সল নামে যে ছেলেটা ছিল, তাকে ধরার জন্য সবাই কাজ করছে। আমরা শুক্রবার রাত 8:30 থেকে 9টার ভিতরেই আমরা আমাদের বর্ডারের সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই। অর্থাৎ আমি আবারও বলছি, শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায়, এবং পুরো রাস্তায় ময়মনসিংহ এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি। অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি, যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওইদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে। এটা গ্রামবাসী সবাই জানেন। একই সাথে আমাদের নিয়মিত একটা টহল থাকে, প্রতিটা বিওপির এলাকায় একটা করে নিয়মিত টহল থাকে। এই একটা নিয়মিত টহলের সাথে সাথে আরো একটা টহল অতিরিক্ত বের করা হয়, যাতে সীমান্তবর্তীর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য এবং রাস্তায় যান চলাচলের চেক করার জন্য চেকপোস্ট স্থাপন করা হয়। শুক্রবার রাত 8টা থেকে 8:30 থেকে 9টার ভিতরে আমরা এই কার্যক্রমটা আমরা গ্রহণ করি বিজিবি সদর দপ্তরের নির্দেশনায়। আমরা দেরি করিনি। পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে, খুব স্বাভাবিকভাবেই ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। সেই লক্ষ্যে সোর্সের নাম, ঠিকানা, কাদেরকে সোর্স হিসেবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি। নালিতাবাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে, নালিতাবাড়ির 12মারি এলাকাতে, সেই 12মারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বেই। আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল, পুলিশের সদস্য ছিল। অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম, হালুয়াঘাট থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয়। এর সাথে তো বিজিবি সদস্য ছিলই এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম।